আর এখানে অবশ্য বন্ধুরা চারখানা বেস রয়েছে এবং চারখানা টপ রয়েছে। এই বক্সটিকে আনতে কত কি খরচ পড়ছে, মানে সোনিয়া সাউন্ড বক্স আনতে আমাদের মোটামুটি টোটাল খরচা হয়েছে 57,000। কোন বক্স সবচেয়ে বেশি ভালো লাগলো এখানে? কোন বক্স? দেখুন বন্ধুরা, এখানে রয়েছে কানপুরের প্রতিমা, আর পাশে কিন্তু রয়েছে দ্রৌপদী সাউন্ডের নিউ জিজি, আর যেটা রয়েছে কিলোস্কার কোম্পানি। দেখুন বন্ধুরা, এখানে রয়েছে তাতান সাউন্ডের বক্স চেয়ার। তো এই সাউন্ডের সাথে কতদিন নিযুক্ত রয়েছে? 3 বছর। হ্যালো গাইস, আমি প্রভাত চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকের এখন বন্ধুরা চলে এসেছি দোলনঘাটা কানপুর, আর যেই স্থানে বন্ধুরা রক্ষাকালী পুজো উপলক্ষেই চলে এসেছে 3খানা সেটআপ। তার মধ্যে বন্ধুরা রয়েছে সোনিয়া সাউন্ড, দ্রৌপদী সাউন্ড এবং তাতান সাউন্ড। তো আমার এই ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো সেই সাউন্ড সেটআপগুলো এই স্থানে কী কী জিনিসপত্র নিয়ে চলে এসছে। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না। কানপুর উত্তরপাড়াতে রয়েছে সোনিয়া সাউন্ড, অবশ্যই দেখানোর চেষ্টা করছি। যেহেতু কালকের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন ঘর করে দেওয়া হয়েছে। আর অবশ্যই দেখুন এখানে অ্যাম্পলিফায়ারগুলো রাখা রয়েছে এবং তার পাশে রাখা রয়েছে বক্সটি। আর এখানে অবশ্য বন্ধুরা চারখানা বেস রয়েছে এবং চারখানা টপ রয়েছে। আর এটা রয়েছে 4/4 সেটআপ, কেননা বেসে 4টি করে স্পিকার রয়েছে এবং টপে 4টি করে স্পিকার রয়েছে। তাছাড়া বন্ধুরা এটা হলো 18-15 সেটআপ, কেননা বেসে রয়েছে 18 ইঞ্চি স্পিকার এবং টপের মধ্যে রয়েছে 15 ইঞ্চি স্পিকার। তাছাড়া সুন্দরভাবে টুইটার র্যাক দিয়ে সাজিয়েছে এই সাউন্ড, এবং টপে এবং বেসের মধ্যে কিন্তু লেখা রয়েছে সোনিয়া সাউন্ড। আর বেসটা রয়েছে বি ক্যাবিনেটের ক্যাবিনেট, অবশ্যই এখানে লেখা রয়েছে দেখুন বন্ধুরা বি ক্যাবিনেট। তবে কিন্তু বন্ধুরা টপে লেখা নেই, টপটা অন্য কোনো ক্যাবিনেট থেকে বানানো হয়েছে। সুন্দর লুকে চলে এসছে সোনিয়া সাউন্ড। আর অবশ্যই বন্ধুরা বললাম যে পাশের ঘরে অ্যাম্পলিফায়ারগুলো রয়েছে, অবশ্যই দেখানোর চেষ্টা করছি কী কী অ্যাম্পলিফায়ার ব্যবহার করছে এই সোনিয়া সাউন্ড। দেখুন বন্ধুরা এখানে ATI 50+ দুখানা রাখা রয়েছে। আর এই স্থানে দেখুন বন্ধুরা সাউন্ড স্ট্যান্ডার্ডের CA20 থেকে সাউন্ড স্ট্যান্ডার্ডের CA18 রয়েছে। তবে নিচের দেখুন দুখানা রয়েছে CA18, এবং তারপরে কিন্তু 1টা 2টো 3টে 4টে 5টা কিন্তু রয়েছে সাউন্ড স্ট্যান্ডার্ডের CA20। ATI 50+ ব্যবহার করা হচ্ছে দুখানা বেসকে পরিচালনা করার জন্য, আর বাকি দুখানা বেসকে পরিচালনা করার জন্য এখান থেকে দুখানা সাউন্ড স্ট্যান্ডার্ডের CA20 ব্যবহার করা হচ্ছে। 3খানা সাউন্ড স্ট্যান্ডার্ডের CA20 এবং একটা CA18 দিয়ে টপকে পরিচালনা করা হচ্ছে, আর নিচে কিন্তু একটা এক্সট্রা রয়েছে CA18। আর অবশ্যই দেখুন এখানে 5খানা স্টেবিলাইজার রাখা রয়েছে। আর এই স্থানে রয়েছে এই সাউন্ডের স্পেশাল ডট পিচ এবং প্রেসার বোর্ড। দেখুন বন্ধুরা স্ট্রেঞ্জারের 1000, স্ট্রেঞ্জারের 1400, স্ট্রেঞ্জারের 1200, স্ট্রেঞ্জারের 701 3খানা পরপর রাখা রয়েছে। আর এই স্থানে রয়েছে স্ট্রেঞ্জারের 501 দুখানা রাখা রয়েছে। আর যা দিয়ে কিন্তু মানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা এই 8টা অ্যাম্পলিফায়ার দিয়ে কিন্তু টুইটার র্যাককে পরিচালনা করা হচ্ছে। তো তোমাদের এই যে কানপুর বলছি, কানপুরটা একটা গ্রামের নাম? গ্রামের নাম, তাই তো? মানে এটা ডায়মন্ড হারবার থানার মধ্যেই পড়ছে তো না? আর দেখুন আবহাওয়া খারাপ, তার জন্য কিন্তু বৃষ্টি হালকা চলে এলো। তাও কিন্তু অন্যান্য যেসব বক্সগুলো রয়েছে অবশ্যই দেখানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন দাদা ভাইরা চাপা দিয়ে দিচ্ছে বক্সটিকে। দাদা এই কমিটির আপনি সদস্য? এই কমিটির সদস্য। তো দাদা এই বক্সটিকে আনতে কত কি খরচ পড়ছে, মানে সোনিয়া সাউন্ড বক্স আনতে আমাদের মোটামুটি টোটাল খরচা হয়েছে 57,000। রোড শো নিয়ে তাই তো ভাড়া হয়েছে? সবকিছু নিয়ে ভাড়া হয়েছে, ভ্যান ভাড়া আমাদের দিতে হবে। রেজাল্ট আশা করছি ভালো বাজবে, যেহেতু সোনিয়াটা ব্র্যান্ড ভ্যালু আছে। আচ্ছা, আমরা সেই মতে আশাবাদী ভালো বাজবে। এর আগে কোথায় এই সাউন্ডের সাউন্ড শুনেছো? এর আগে অনেক জায়গায় শুনেছি, এর আগে আমরাও করেছিলাম। আজ থেকে 10 বছর 12 বছর আগে তখন 2 স্পিকার ছিল, তারপরে ফের করা হয়েছিল। এর থেকে তখন এত টেকনোলজি আপডেট হয়নি, এখন টেকনোলজি আপডেট হয়েছে, এখন এইটা করা হয়েছে। আশা করি আগামী দিনে সোনিয়াকে আমরা আবার আনতে পারবো। তো আজ থেকে বিগত কিছু বছর আগে প্লাস মডেল দেখেছিলেন, আর এখন চলে এসছে পপ। তো কেমন রেজাল্ট দেখছেন? বিভৎস বলে বোঝাতে পারবো না, মানে কাছে প্রচুর অসাধারণ, তাই অসাধারণ। তো দাদার নামটা জানলে খুব ভালো। আমার নাম অরূপ। অরূপ দাদার সাথে পরিচয় করে খুবই ভালো লাগলো, এটা হ্যান্ডশেক করার সুযোগ পেলাম। থ্যাংক ইউ। এখানে রয়েছে রেঞ্জারের ডিজি, যেটা চলে আসছে ভুবননগর মোল্লার ঠেস থেকে। আর এই ডিজি দিয়েই কিন্তু সোনিয়া সাউন্ডের বক্সটিকে পরিচালনা করা হবে। আর অবশ্যই এখানে নাম্বার দেওয়া রয়েছে। এটা রয়েছে 82 কেবির ডিজি। দেখুন বন্ধুরা এখানে রয়েছে কানপুরের প্রতিমা, শ্যামা প্রতিমার রূপ রয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন। আর এই প্রতিমায় কিন্তু আজকে রাতে পূজিত হবে, মানে এই দোলনঘাটা কানপুরে পূজিত হবে মা শ্যামাকালী। এটা রয়েছে দোলনঘাটা কানপুরের মেন পুজো মণ্ডপ, আর এখানেই পূজিত হবে মা শ্যামাকালী। আর সেই পুজো উপলক্ষে কিন্তু এত আয়োজন। এখানে একটা প্রতিষ্ঠিত কিন্তু মন্দির রয়েছে, এখানে অবশ্যই কিন্তু অনেক রকমের ঠাকুর রয়েছে। তার মধ্যে কিন্তু এখানে লক্ষ্য করছে রাধাকৃষ্ণ ঠাকুর এবং শীতলা ঠাকুর, আরও কিন্তু ঠাকুর রয়েছে। আর এখন দুপুরের পূজা চলছে। আর পাশেই কিন্তু রয়েছে যে শ্যামা প্রতিমা পুজোর জন্য যে মণ্ডপটি সেটা রয়েছে। এই স্থানেই পূজিত হবে শ্যামাকালী। আর সেই পুজো উপলক্ষে অবশ্যই বললাম এত আয়োজন। আর সেই পুজো উপলক্ষে কিন্তু চলে এসছে নাম করা 3খানা বড় বড় সেটআপ। তার মধ্যে বন্ধুরা রয়েছে দ্রৌপদী সাউন্ড, সোনিয়া সাউন্ড এবং তাতান সাউন্ড। আর অবশ্য কমিটি থেকে একটা সাউন্ড রয়েছে, সেই সাউন্ডের নাম রয়েছে সুপ্রীতি সাউন্ড, যেটা চলে আসছে কানপুর থেকে। কাকুদের এই পুজো কত বছরের? 90-95। তো এখানে মায়ের রূপ শ্যামাকালী, তাই তো? মানে রক্ষাকালী নিয়মে পুজো হয়, কিন্তু রূপটা কিন্তু শ্যামাকালী। বয়স্করা করেছিল সেই রূপটাই আমরা রেখেছি। আচ্ছা, তবে ঠাকুরটা একটু ছোট ছিল, বাড়ি বড় করা হয়েছে। এখানে কি কি অনুষ্ঠান রয়েছে বাকি কদিন? বাকি কদিন ধরুন আজকের দিন বাজি তাসায় ব্যান্ড হ্যান ত্যান নানান কিছু, কারো বাজনা, ঢাকি। তারপর সোমবার দিন আছে আপনার
ফাংশন। তো এখানে কতটা আনন্দ করা হয়, মা যে আসে? আমাদের বছরে তো এখানে কটা থেকে পুজো শুরু হয় আপনাদের? আপনার 10টা থেকে 10টা থেকে। আর শুনলাম যে রোড শো হয়, তাই তো, প্রতিমা আনার জন্য? কারোর সাথে পরিচয় করে খুবই ভালো লাগলো, একটা হ্যান্ডশেক করার সুযোগ পেলাম। সন্ধ্যাবেলা আসুন আরো ভালো। অবশ্যই। আর অবশ্যই বন্ধুরা এখানে রয়েছে সুপ্রীতি সাউন্ডের বক্সটি। আর এই সুপ্রীতি সাউন্ড কিন্তু পাড়ার মধ্যে কিন্তু হরেন দিয়েছে, অনেকগুলোই হরেন রয়েছে, তবে কত পিস হরেন রয়েছে জানা নেই, এখানে আমি জিজ্ঞাসা করে জানার চেষ্টা করছি। আর এখানে অবশ্যই কিন্তু OnePlus JBL রাখা রয়েছে। দাদা কত পিস হরেন দেওয়া হয়েছে এই পাড়াতে? 24-26 পিস মতো আছে। দাদা এই 26 পিস হরেনকে অপারেট করার জন্য কিসের অ্যাম্পলিফায়ার ব্যবহার করা হচ্ছে? আউজা 500 কটা? দুটো, তাই তো? আর এই বক্সটিকে পরিচালনা করার জন্য এই যে ব্যবহার করছেন, তাই তো? কত রয়েছে এটা? 4K, তাই তো? আউজার যে 250 রয়েছে, র্যাক চলছে অবশ্যই দেখুন। আর দুখানা স্টেবিলাইজারও রাখা রয়েছে। দাদার নাম কি? রূপম ব্যানার্জি। তো আপনাদের গোডাউনটা কোথায় রয়েছে? এই সামনে, এইখান থেকে গেলে সামনে। দাদা ভাই নাম্বারটা বলে দিচ্ছি, বলো দাদা। 97 32 57 67 68। অবশ্যই বন্ধুরা এই নাম্বারে যোগাযোগ করলে এই সুপ্রীতি সাউন্ডকে আপনারা খুব সহজে ভাড়া করতে পারবেন। বন্ধুরা এই মন্দিরের একদম কিন্তু সামনের দিকে রাখা রয়েছে তাতান সাউন্ডের বক্সটি। আর অবশ্যই দেখুন কত সুন্দর রূপে চলে এসছে। আমি অবশ্যই গিয়ে দেখানোর চেষ্টা করছি কী কী জিনিসপত্র নিয়ে চলে এসছে এই তাতান সাউন্ড। দেখুন বন্ধুরা এখানে রয়েছে তাতান সাউন্ডের বক্সটি। আর ওখানে দুখানা বেস রয়েছে এবং 3খানা টপ রয়েছে। আর অবশ্যই বন্ধুরা রয়েছে এটা 4/4 সেট আপ, কেননা বেসে 4টি করে স্পিকার রয়েছে এবং টপে 4টি করে স্পিকার রয়েছে। তাছাড়া বন্ধুরা এটা হলো 18-15 সেট আপ, কেননা বেসে রয়েছে 18 ইঞ্চি স্পিকার এবং টপের মধ্যে রয়েছে 15 ইঞ্চি স্পিকার। তাছাড়া সুন্দরভাবে টুইটার র্যাক দিয়ে সাজিয়েছে এই সাউন্ড। আর অবশ্যই কিন্তু বেসটা রয়েছে প্লাস বেস, অবশ্যই দেখুন। আর এই বক্স কিন্তু পাশে রাখা রয়েছে অ্যাম্পলিফায়ারগুলো, অবশ্যই দেখানোর চেষ্টা করছি কী কী অ্যাম্পলিফায়ার ব্যবহার করছে এই তাতান সাউন্ড। দেখুন বন্ধুরা এখানে রয়েছে সাউন্ড স্ট্যান্ডার্ডের CA-20, 1টা 2টো 3টে 4টে 5টা সাউন্ড স্ট্যান্ডার্ডের CA-20 রয়েছে। আর এই স্থানে দেখুন বন্ধুরা 3খানা স্টেবিলাইজার রাখা রয়েছে। তাছাড়া বন্ধুরা এখানে রয়েছে স্ট্রেঞ্জারের 701, 3খানা পরপর রাখা রয়েছে। এখানে রয়েছে স্ট্রেঞ্জারের 501। আর উপরে কিন্তু আরও একটি কিন্তু রয়েছে আউজার 250, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, এই 7টা অ্যাম্পলিফায়ার দিয়ে কিন্তু টুইটার র্যাককে পরিচালনা করা হচ্ছে। আর এখানে যে 5টা সাউন্ড স্ট্যান্ডার্ডের CA-20 রয়েছে তা দিয়ে কিন্তু টপ এবং বেসকে পরিচালনা করা হচ্ছে। আর এই স্থানে রয়েছে এই সাউন্ডের স্পেশাল ডট ফিট এবং প্রেসার বোর্ড। আর উপরে কিন্তু আরও একটি ডট রয়েছে, অবশ্যই দেখুন। কি দাদা ভাইয়ের নাম কি? দাদা ভাইয়ের বাড়ি কোথায়? বাসুলডাঙ্গা। তো এই সাউন্ডের সাথে কতদিন নিযুক্ত রয়েছে? 3 বছর। তো দাদা ভাই আপনাদের এই সাউন্ডটাকে ভাড়া করতে গেলে কীভাবে আপনাদের সাথে যোগাযোগ করবো? কানপুর বাসুলডাঙ্গা থেকে বাদনের পরে কানপুর। কি নাম্বার হবে কি বলতে পারবেন? 9830927924। অবশ্যই জানলেন, এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা খুব সহজে এই তাতান সাউন্ডকে আপনারা ভাড়া করতে পারবেন। এরপরে কোথায় ভাড়া রয়েছে? এরপরে এই সাউন্ড নয়, অন্য সাউন্ডে আমি দুটো সাউন্ডে কাজ করি। কি সাউন্ডে কাজ করে? স্টার মিউজিক আর তাতান সাউন্ড। আচ্ছা, স্টার মিউজিকের ভাড়া আছে সামনে শনিবার এই লালবাড়ির গেটে। এই সাউন্ড এর আগে কোথায় ভাড়া ছিল? এর আগে ভাড়া ছিল, এর আগে তোমার হচ্ছে গিয়ে বাদনে তোমার হচ্ছে গিয়ে মৈত্রী ময়দান বলে, আচ্ছা, ওখানে ভাড়া ছিল। আর একটা সাউন্ডে কাজ করে, ওই সাউন্ডের ভাড়া এর আগে কোথায় ছিল? একতারা। তো কিন্তু এবার স্পিকার চেক শুরু করবে তাতান সাউন্ড, অবশ্যই দেখানোর চেষ্টা করছে কেমন ভাবে স্পিকার চেক শুরু করে তাতান साउंड। डायलॉग बोलने का शौक है तो छोटे मोटे कलाकारों के सामने बोला करो, अपने बाप के सामने नहीं। तातान साउंड प्रेजेंट कानपुर से। हे प्रभु, हे हरिनाम कृष्ण जगन्नाथ प्रेमानंद। बादशाहों में से हैं। সবচেয়ে বেশি ভালো লাগছে? সোনিয়া। আর দুয়ে কাকে রাখবে? দ্রৌপদী। তোমার নাম কি? তোমার কি এখানেই বাড়ি? এখানে ডান্স করা হয় পুজোতে? এই যে দিনের জন্য অপেক্ষা করে, তাই তো, সারা বছর ধরে? পার্শ্ববর্তী মাঠে কিন্তু রয়েছে দ্রৌপদী সাউন্ডের বক্সটি। আর অবশ্যই দেখুন অসাধারণ রূপে চলে এসছে দ্রৌপদী সাউন্ড। আর এখানে বন্ধুরা 4খানা বেস রয়েছে এবং 4খানা টপ রয়েছে। আর অবশ্যই কিন্তু এটা রয়েছে পপ বেস। অবশ্যই বন্ধুরা এটা হচ্ছে 4/4 সেট আপ, কেননা বেসে 4টি করে স্পিকার রয়েছে এবং টপে 4টি করে স্পিকার রয়েছে। তাছাড়া বন্ধুরা এটা হলো 18-15 সেট আপ, কেননা বেসে রয়েছে 18 ইঞ্চি স্পিকার এবং টপের মধ্যে রয়েছে 15 ইঞ্চি স্পিকার। তাছাড়া সুন্দরভাবে টুইটার র্যাক দিয়ে সাজিয়েছে এই সাউন্ড। এই বক্সটা এখন খুলে নেওয়া হচ্ছে, মানে এখান থেকে কিন্তু 2খানা বেস এবং 2খানা টপ যাবে রোড শো করার জন্য। এই বক্সটিকে পরিচালনা করার জন্য কী কী অ্যাম্পলিফায়ার ব্যবহার করা হচ্ছে অবশ্যই কিন্তু দেখানোর চেষ্টা করব। আর পাশে কিন্তু রয়েছে দ্রৌপদী সাউন্ডের নিউ জিজি, আর যেটা রয়েছে কিলোস্কার কোম্পানির, অবশ্যই দেখানোর চেষ্টা করছি। আর দেখুন লেখা রয়েছে দ্রৌপদী ইলেকট্রিক। আর অবশ্যই বন্ধুরা এটা রয়েছে 63 কেবি ডিজি, এই স্থানে লেখা রয়েছে, অবশ্যই জুম করে দেখানোর চেষ্টা করছি। এবার বন্ধুরা দেখানোর চেষ্টা করব এই বক্সটিকে পরিচালনা করার জন্য দ্রৌপদী সাউন্ড কী কী অ্যাম্পলিফায়ার ব্যবহার করছে। অবশ্যই দেখুন এই ঘরের মধ্যে অ্যাম্পলিফায়ারগুলো রাখা রয়েছে। দাদা এটা ক্লাব ঘর, তো এই ক্লাবের নাম কি?
নিউ কালিকা ক্লাব, তাই তো? সেই ক্লাবই নিয়ে চলে এসছে দ্রৌপদী সাউন্ডকে। তো অবশ্যই ঘরের মধ্যে রাখা রয়েছে অ্যাম্পলিফায়ারগুলো, অবশ্যই দেখানোর চেষ্টা করছি কী কী অ্যাম্পলিফায়ার ব্যবহার করছে এই দ্রৌপদী সাউন্ড। আর দেখুন বন্ধুরা, 1 2 3 4 5 6 7 8টা কিন্তু সাউন্ড স্ট্যান্ডার্ডে CA20 রয়েছে। মানে হচ্ছে এখানে 4টি CA20 দিয়ে টপকে পরিচালনা করা হচ্ছে, আর এপারে 4টি CA20 দিয়ে বেসকে পরিচালনা করা হচ্ছে। আর এখানে অবশ্যই দেখুন বন্ধুরা 1 2 3 4 স্টেবিলাইজার রাখা রয়েছে। আর এই স্থানে রয়েছে এই সাউন্ডের স্পেশাল ডট পিচ এবং প্রেসার বোর্ড। আর দুখানা কিন্তু মেগা 25 রয়েছে। আর অবশ্যই বলেছিলাম দ্রৌপদী সাউন্ড মেগা 25 নিয়েছে, তো এখানে কিন্তু ফিটিং করেননি, কেননা কম্পিটিশন করবে তার জন্য কিন্তু ফিটিং করবে। এই বাক্সের মধ্যে রয়েছে। দেখুন বন্ধুরা, টুইটার র্যাককে পরিচালনা করার জন্য এখানে রয়েছে স্ট্রেঞ্জারের 1000, ATI Pro 1201, তারপরে রয়েছে ATI Pro 1201। আর এই স্থানে রাখা রয়েছে আউজার 250, আর এই স্থানে রাখা রয়েছে ATI Pro 1201, ATI Pro 1201। তারপরে রয়েছে ATI Pro 3K, 1 2 3 4 5 6 7টা, এই 7টা অ্যাম্পলিফায়ার দিয়ে কিন্তু টুইটার র্যাককে পরিচালনা করা হচ্ছে। তো এখানে এসে দাদা কেমন লাগছে? তো আমি কিন্তু অ্যাম্পলিফায়ারের একদম পিছন সাইডে রয়েছি। আর এরপরে কোথায় ভাড়া আছে দাদা? আর এর আগে কোথায় ভাড়া ছিল? ধনুরহাট। তো ধনুরহাটে পরে কিন্তু চলে এসছে এই কানপুরেতে। তো এখানে কিন্তু দুখানা নাম্বার দেওয়া রয়েছে, এই দুটো নাম্বার কিন্তু যোগাযোগ করলে আপনারা খুব সহজে দ্রৌপদী সাউন্ড যে ডিজি থেকে শুরু করে বক্সকে আপনারা খুব সহজে ভাড়া করতে পারবেন। কোন বক্সের রেজাল্ট সবচেয়ে বেশি ভালো লাগলো এখানে বলো? দ্রৌপদী। আর দুয়ে কাকে রাখবে? সোনিয়া। তোমার নাম কি? নেক্সট বছর কি প্ল্যান রয়েছে? আবার নতুন সেটআপ কি এপারেরই সাউন্ড করবেন? তো দাদা আপনি কোন সাউন্ডের ফ্যান? কোন সাউন্ডের ফ্যান? ওপারে সাউন্ড হলে বালাজি, আর না হলে বর্মন। আর এপার থেকে? এপারে থেকে দ্রৌপদী আছে। দ্রৌপদী আছে, অশোক আছে। দ্রৌপদী আর অশোক আছে। দাদা ভাই আপনি কোন সাউন্ডের ফ্যান? এইদিকে না ওইদিকে? এদিক থেকে মানে সাউথ থেকে? এই দিক থেকে আমার সবই ভালো লাগে, আর ওইদিকে বলতে গেলে টাইটানিক। কোন বক্স সবচেয়ে বেশি ভালো লাগলো এখানে? কোন বক্স? দ্রৌপদী। তোমার? তো একে কাকে রাখছো? দুয়ে? বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার মনোবল বাড়াতে সাহায্য করবে। তো চলুন বন্ধুরা, বাই।